জি, অনেক ধন্যবাদ। দেখুন, আজকে আমরা যেই যন্ত্রটা নিয়ে আলাপ করছি সেটা ইলেকট্রিকটা ভেহিকেল বলা হচ্ছে, এবং এটার নামের আগে দুটি শব্দ বহুল প্রচলিত। একটাকে আমরা বলছি ইজি বাইক, আর একটা বলছি অটো রিক্সা। তো আমরা এই নামটা, প্রত্যেকটা জিনিসের নামকরণের পিছনে কতগুলো কারণ থাকে। আমার দৃষ্টিতে এটির নামকরণ হয়েছে ইজি এই কারণে, এইটা হলো ইজি টু মেক অ্যাক্সিডেন্ট, ইজি টু মানে সহজে এটা বিদ্যুৎ চুরি করতে পারে, ইজি টু ক্রিয়েট ইনডিসিপ্লিন, অ্যান্ড ইজি টু ক্রিয়েট লড অফ এনভায়রনমেন্টাল পলিউশন। এই কারণে এইটার নাম ইজি, আমার দৃষ্টিতে এই কারণে এটার নাম ইজি বাইক হয়েছে। এবং এটাকে অটো রিক্সাও বলা হচ্ছে কারণ সে অটোমেটিক ভাবে, শুধু রাজনীতিক পৃষ্ঠপোষকতা পেয়ে এটি অটোমেটিক ভাবে কোনো যুক্তি না থাকার পরেও একদম অযৌক্তিক ভাবে এটি শুধু ঢাকা শহর না, এটি সারা বাংলাদেশে ক্যান্সারের মতো এটি ছড়িয়ে পড়েছে। আমি যদি এতক্ষণ অন্যান্য পার্টগুলো অন্য আলোচকরা আলোচনা করেছেন, আমি যদি স্পেসিফিক এনভায়রনমেন্টাল পার্ট বলি, আশিক ভাই শুরুতেই বলেছিলেন যে 10 লক্ষের বেশি এই অটোরিকশা বা ইজি বাইক ঢাকা শহরে চলাচল করছে, এবং সারা বাংলাদেশে কত লক্ষ চলাচল করছে কোনো কর্তৃপক্ষের কাছে এই ধরনের এটার কোনো তথ্য উপাত্তই নাই। এবং এটা 30 লক্ষ হতে পারে, 40 লক্ষ হতে পারে। এই এত লক্ষ লক্ষ ইজি বাইক গুলো, যে ব্যাটারিটা ব্যবহার করা হয় সেই ব্যাটারিটা খুবই কম লং লাস্টিং, এবং এটা 9 মাস থেকে 1 বছরের ভিতরেই এটা গার্বেজের রূপান্তরিত হচ্ছে। এবং ওয়ার্ল্ড ব্যাংকে 2024 সালে কান্ট্রি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসে বলেছে যে আগামী 1 দশকে বাংলাদেশের পরিবেশগত সবচেয়ে বড় ডিজাস্টারের কারণ হয়ে দাঁড়াবে লেড পলিউশন। আর এই লেডটা বা সীসাটার অন্যতম প্রধান একটা উৎস হচ্ছে এই আমাদের ব্যাটারিগুলো। এবং এই ব্যাটারিগুলোর কোনো রকম কোনো রিসাইক্লিং বা কোনো রকম ম্যানেজমেন্টের আওতায় নাই। এটা 3 ডাইমেনশনাল এনভায়রনমেন্টাল প্রবলেম ক্রিয়েট করছে। এটা প্রথমেই পানিকে দূষিত করছে, এটা মাটিকে দূষিত করছে, সেই মাটির মাধ্যমে সেটি ধুলাবালির মাধ্যমে এটা বাতাসে আসছে, এবং এগুলো মানুষের শরীরে আসছে। এটির কারণে গর্ভবতী মহিলাদের গর্ভের যে শিশু রয়েছে তারা গর্ভ অবস্থাতেই স্থূল বুদ্ধিসম্পন্ন হয়ে বেড়ে উঠে বা তৈরি হয়, এবং তারা প্রসবের পরে ঠিক সময়ে কথা বলে না, তাদের ব্রেন ঠিক মতো কাজ করে না, ম্যাচিউরড হয় না, ব্রেনের সাইজ ছোট হয়, এবং তারা নিম্ন আইকিউ নিয়েই বড় হতে থাকে। ফলে এই যে অটোরিকশার আগ্রাসনের একটি ফল হিসাবে যে ব্যাটারিগুলো এখন প্রকৃতি পরিবেশে আসছে, এটির কারণে আগামী প্রজন্মের একটা বড় থ্রেট হয়ে যাচ্ছে, যে বুদ্ধি বিবেকহীন একটা প্রজন্ম আমরা এই লেড বা সীসা দূষণের কারণে আমাদের কাছে আসবে। সরকার অনেকগুলো এই ধরনের সীসা রিসাইক্লিং এর ইন্ডাস্ট্রিকে সময়ে সময়ে উচ্ছেদ করে, কিন্তু তারা আবার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে আবার সীসাগুলো রিসাইকেল করার চেষ্টা করে, এবং সেখানের মাটি পানিকে একটা ডিজাস্টারের জায়গাতে নিয়ে যায়। এবং পরবর্তীতে সেখানে এটি একবার কোনো মাটিতে যদি দূষণ করে, সেটি ন্যাচারালি মানে কোনো ইন্টারভেনশন না নিলে 100 বছরেও এই সীসা এই মাটি থেকে যাবে না। এটা বাতাসের মাধ্যমে সব জায়গায় ছড়াতে শুরু করবে। এমনিতেই পৃথিবীর সবচেয়ে বায়ু দূষিত দেশে তকমা নিয়ে আমরা বড় হচ্ছি, এবং আমাদের শিশুরা বড় হচ্ছে, তার উপরে সীসার আগ্রাসন আগামী দিনে, রিয়েলি আগামী দিন লাগবে না, ইতিমধ্যেই এটি একটি ডিজাস্টার। আমাদের কাছে খুব বেশি যে তথ্য উপাত্ত নাই তা না, ইতিমধ্যে যে কটি গবেষণা আমরা আমাদের অন্য কলিগরা করেছে, এটা সত্যি একটা দুশ্চিন্তার কারণ যে সীসা কিভাবে আমাদের প্রাণ প্রকৃতিকে নষ্ট করছে। এবং এটি মাটিতে যাওয়ার পরে এটি শস্যে যাচ্ছে, ফলমূলে যাচ্ছে, আমরা যেই সকল সবজি খাচ্ছি সবজিতে যাচ্ছে। আমাদের দেশের অনেক অঞ্চলের যে চাল রয়েছে, চালের মধ্যে আছে, ফলের মধ্যে পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন এবং গরুর দুধে পর্যন্ত পাওয়া যাচ্ছে। আমরা আমাদের চিড়িয়াখানার প্রাণী মারা যাচ্ছে ওই ঘাস খেয়ে, যেই ঘাসে সীসা কন্টামিনেটেড ছিল। অর্থাৎ এই সীসা রিলেটেড দূষণগুলোর
মূল উৎস এখন কিন্তু এই ব্যাটারি রিসাইকেল বা ব্যাটারির আগ্রাসন দূষণ। সো আপনি ঠিকই, আপনি যেটা জানতে চেয়েছেন এটার এক কথা উত্তর হলো এটা একটা বড় ধরনের পাবলিক হেলথ হ্যাজার্ডের মধ্যে আমাদেরকে ইতিমধ্যে নিয়ে এসেছে। সো অটো রিকশার অন্যান্য অনেকগুলো পার্ট আছে, সাথে সাথে এটা যে হর্ন দেয়, আমি তো এতক্ষণ ব্যাটারির কথা বললাম, এইটার হর্ন হলো, আপনি জানেন যে 2024 সাল থেকে পৃথিবীর অন্যতম দূষিত শহর, শব্দ দূষণের শহর ঢাকা শহর। আর এই যে অটো রিকশা হলো তার অন্যতম একটা উৎস। এরা জি কন্টিনিউয়াসলি হর্ন দিতে থাকে এবং এই হর্নের কারণে শব্দ দূষণ হয়, শুধু ঢাকা না, জি, সারা ধন্যবাদ বাংলাদেশে। আপনাকে।